হঠাৎ করেই আমার হাজবেন্ড বলল, চলো আজকে বৃক্ষ মেলায় যাই। আমি অবাক হয়ে বললাম, বৃষ্টির মধ্যে কোথায় যাব? বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছিল। ও বলল, বৃষ্টি থামলেই বের হই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বৃষ্টি থামার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম। রিক্সা নিয়ে চললাম পল্লবী মেট্রো স্টেশনের। এভাবেই প্ল্যান ছাড়া হুট করে কোথাও বের হওয়ার মজাটাই আলাদা। রিক্সায় বসে ভাবছিলাম, আজকে কিছু একটা ভালো হতেই চলেছে। কে জানে, হয়তো অনেকদিন পর একটু ঘুরবো। আর তখনই একটা জিনিস মনে পড়লো, আমার ব্যাগে কি র্যাপিড কার্ড আছে? আমি কিছু বলার আগেই ও আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার র্যাপিড কার্ড নিয়েছো? আমি বললাম, না তো, তুমি তো বলনি কার্ড নি। ও তখন একটু অবাক হয়ে বলল, আরে আমরা তো আগারগাঁও যাব, মেট্রোতেই তো যেতে হবে। বললাম, হ্যাঁ, তো তুমি তো আগে থেকে বলনি। যাই হোক, তখন আর কিছু করার নেই। আমি এদিকে একটু ভিডিও করছিলাম, ও গেল একটা কার্ড নেওয়ার জন্য। ওর কার্ড নেওয়া শেষ হলে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। সময় তখন প্রায় 7টা বাজে। আমরা দুজনেই একটু চিন্তায় পড়ে গেলাম, এত দেরি করে যাচ্ছে, মেলা এখনো চলছে, তো একটু কনফিউশন হচ্ছিল। এসব ভাবতে ভাবতেই মেট্রো এসে গেল। আমি উঠলাম মহিলা কোচে, আর ও উঠলো অন্য কোচে। সবসময় ও ফোন করে বলে দেয়, এই স্টেশনে নামবো, ভুল করো না। এই ছোট্ট ছোট্ট কেয়ারিং মুহূর্তগুলো আসলেই অনেক স্পেশাল। আমরা আগারগাঁও নামলাম। নামার পর রাস্তার পাশেই একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে চা খেলাম দুজন। সেই পরের হালকা ঠান্ডা হাওয়া, ভেজা রাস্তা আর গরম চায়ের কাপ, এক কথায় বলতে গেলে এক ধরনের শান্তি, এক ধরনের ভালো লাগা। চা শেষ করেই আমরা রিক্সায় উঠলাম, রওনা হলাম বৃক্ষ মেলায়। শেষমেশ আমরা মেলায় পৌঁছালাম। পৌঁছানোর সাথে সাথেই মনটা হালকা হয়ে গেল। আমরা ঢুকে পড়লাম, ভিডিও করছিলাম। তবে আলোটা কিছু কম ছিল, তবুও চেষ্টা করলাম কিছু মেমোরি ক্যাপচার করার। মেলার ভেতরে ঢুকেই এক অদ্ভুত শান্তি পেলাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, গাছের গন্ধ, মাটির গন্ধ, হালকা ঠান্ডা বাতাস। মনটা সতেজ হয়ে গেল। ভাবছিলাম, শুধু দেখবো নাকি ভিডিও করব।